শুরু হতে চলেছে 2026 সালের অম্বুবাচী। কখন শুরু এই অম্বুবাচী এবং কখন শেষ জানবো 2026 সালের অম্বুবাচীর সম্পূর্ণ সময়সূচি এবং আরও অনেক তথ্য। নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা কামাখ্যা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কামাখ্যা দেবীর জয়। এই পর্ব থেকে জানবো 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে অম্বুবাচীর সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে, অর্থাৎ অম্বুবাচী কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, এই অম্বুবাচী চলাকালীন বাড়িতে কি পূজা করা যাবে, অম্বুবাচী চলাকালীন বাড়িতে সন্ধে দেওয়ার শাক বাজানো যাবে কিনা জেনে নেব। অম্বুবাচী পালনের নিয়ম এবং কি করবেন কি করবেন না জানবো। আমদুধ কবে এবং কেন খেতে হয় জানবো। এই সমস্ত কিছু এই ভিডিও থেকে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। অম্বুবাচী হল সনাতন ধর্মে পালিত ধরিত্রীর বার্ষিক ঋতুস্রাবের উৎসব, অর্থাৎ উর্বরতার প্রতীক। আষাঢ় মাসের সূর্য মিথুন রাশিতে প্রবেশ করার পর এই তিথি শুরু হয়। এই 3 দিন ধরিত্রী মা ঋতুমতী হন এবং প্রকৃতির নতুন করে সৃষ্টির জন্য প্রস্তুত হয়। অম্বু শব্দের অর্থ হলো জল এবং বাচী শব্দের অর্থ হলো বিকাশ বা প্রকাশ। গ্রীষ্মের দাবদাহের পর বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত ও উর্বর হয়ে ওঠে। এই সময়টিকে নারী শক্তির প্রজনন ক্ষমতা এবং নতুন জীবন সৃষ্টির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। আসামের গুয়াহাটিতে অবস্থিত কামাখ্যা মন্দিরে এই উৎসবটি জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়, যা অম্বুবাচী মেলা নামে পরিচিত। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এখানে দেবী সতীর যোনি অর্থাৎ মাতৃগর্ভ পতিত হয়েছিল। এই দিনগুলোতে মন্দিরের দরজা বন্ধ থাকে এবং চতুর্থ দিন দেবী স্নান ও পূজার পর দ্বার উন্মুক্ত হয়। অম্বুবাচী চলাকালীন অনেকেই জানতে চান বাড়িতে কি পুজো করা যাবে এই অম্বুবাচী চলাকালীন, বা সন্ধে দেওয়া শাক বাজানো যাবে। অম্বুবাচীর প্রকৃত শাস্ত্র অনুসারে নিয়ম কি এবং কি করবেন এবং কোন কোন কাজ আপনারা অম্বুবাচী চলাকালীন ভুল করেও করবেন না। এবং আরও একটি প্রশ্ন হলো আমদুধ কবে এবং কেন খেতে হয়। অম্বুবাচী চলাকালীন বাড়িতে বা মন্দিরে কোনো দেবদেবীর নতুন পূজা বা মাঙ্গলিক অনুষ্ঠান করা শাস্ত্র অনুসারে একেবারেই নিষেধ। এই 3 দিন দেবী প্রতিমা বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। তবে কেবলমাত্র ধূপ বা প্রদীপ জ্বেলে ইষ্ট দেবতাকে প্রণাম করা যায়। পাশাপাশি গুরু পূজা বা মন্ত্র জপ করার নিয়ম রয়েছে শাস্ত্র অনুসারে। অম্বুবাচী চলাকালীন বাড়িতে সন্ধ্যা বা প্রদীপ দেওয়া যাবে, তবে এই সময় শাঁখ বাজানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই সময় ঠাকুর বা গৃহদেবতার মূর্তিতে বা ছবিতে পুজো, মন্ত্রপাঠ বা আরতি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে শুধুমাত্র ধূপ প্রদীপ জ্বালিয়ে ভক্তি ভরে প্রণাম করা যায়। অম্বুবাচীর 3 দিন মা ধরিত্রী ঋতুমতী থাকেন, তাই এই সময়কালে দেবীর বিশ্রামের সময় বলে মনে করা হয়। এই কারণে গৃহে বা মন্দিরে শাঁখ বাজানো এবং শঙ্খ কাসর ঘণ্টা বাজানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ শাস্ত্র অনুসারে। অম্বুবাচী চলাকালীন শাস্ত্র অনুসারে কি নিয়ম রয়েছে, অর্থাৎ এই সময় কি করবেন এবং কোন কোন কাজ এই সময় শাস্ত্র অনুসারে একেবারেই নিষিদ্ধ। কি করবেন? গুরুর প্রদত্ত মন্ত্র জপ করতে পারেন এবং গুরুদেবকে সেবা করতে পারেন। মন্ত্রোচ্চারণ করে পুজো দেওয়া নিষেধ, তবে ধূপ প্রদীপ জ্বালিয়ে নীরবে ভগবানের নাম স্মরণ করা যায়। অম্বুবাচীর সময় দরিদ্রদের ফল দান করা খুব শুভ বলে মনে করা হয়। এছাড়া কুমারী মেয়েদের উপহার দেওয়া এবং খাওয়ানো যেতে পারে। অম্বুবাচী শুরুর আগে তুলসী গাছের গোড়ায় মাটি দিয়ে কিছুটা উঁচু করে দিন, যাতে তা সংরক্ষিত থাকে। শাস্ত্র অনুসারে নিষিদ্ধ কর্ম: ভূমি খনন বা কৃষিকাজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ ইত্যাদি কোনো মাঙ্গলিক কাজ করা যাবে না এই সময়। বাড়িতে পুজোর ঘরে থাকা দেবী মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।
সনাতন ধর্মে বিশেষ করে বিধবা এবং ভক্তরা অম্বুবাচীর 3 দিন উনুনে রান্না করা গরম খাবার খান না। অম্বুবাচী সমাপ্ত হওয়ার পর কি করবেন? অম্বুবাচী শেষ হওয়ার পর চতুর্থ দিন ঘরদোর পরিষ্কার করে স্নান সেরে দেবী প্রতিমা ধুয়ে পুজো করা হয়। আমদুধ কেন এবং কখন খাবেন? আমদুধের মিশ্রণ অত্যন্ত পুষ্টিকর, গরমে শরীরকে সতেজ রাখতে ও তাৎক্ষণিক শক্তি যোগাতে এটি দারুণ কাজ করে। অম্বুবাচীর 3 দিন বাড়িতে কোনো রান্না বা শুভ কাজ করা হয় না, তাই এই দিনগুলোতে সাধারণ অন্ন গ্রহণ না করে কেবল ফলমূল ও আমদুধ খেয়ে ফলাহার করার নিয়ম রয়েছে। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ শুরু হচ্ছে 22 জুন 2026 বাংলার 7ই আষাঢ় 1433 সোমবার রাত্রি 9টা বেজে 10 মিনিট গতে অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ শুরু শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা। এই বছর অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ সমাপ্ত হচ্ছে 26 জুন 2026 বাংলার 11ই আষাঢ় 1433 শুক্রবার দিবা 9টা বেজে 33 মিনিট গতে অম্বুবাচীর নিবৃত্তি কামরূপ কামাখ্যা ধামে মহামেলা। এই পর্বটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।